আসসালামু বাংলাদেশের যারা মসজিদের ইমাম মুয়াজ্জিন মসজিদ কমিটি এদেরকে বলছি, ইমামতি করিয়া বেতন নেওয়া হারাম। এজমা কেয়াস দ্বারা জায়েজ করা হয়েছে, কারণ ইমাম পাওয়া না যাইতে পারে। ইমাম যদি মিসকিন হয় তাইলে তার চলার জন্য, ফ্যামিলি চালানোর জন্য হালাল উপার্জন থেকে ন্যাকসুরতে তাকে বেতন দিতে পারবেন, সেটা এজমা কেয়াস। ইমাম যদি মিসকিন হয়, ইমামরে টাকা দেন সবের নেয়াইতে, এটা তো মিসকিনের হক। ইমামের তো 10 কোটি, 5 কোটি, 2 কোটি, 3 কোটি, লাখ লাখ টাকার মালিক বর্তমানে বাংলাদেশের বহুত ইমাম সাহেবরা। এত টাকার মালিক আপনারা কীভাবে হইলেন ইমাম হইয়া? তাইলে আপনাকে দোয়া কবুল না কেন? মসজিদেও হাফ, কারণ কি বলেন? ফতুয়া ইমাম সাহেবরাই দেন, নিজেকে গাড়ি বাজলে ঘুরান এজমা কেয়াস। এজমা কেয়াস কখন চলে? যখন কোনো কিছু পাওয়া না যায়, পরিস্থিতি এরকম হলে এজমা কেয়াস। সবসময় এজমা কেয়াস চালান কেন? ইমাম সাহেব লাখ লাখ টাকার মালিক, আপনি বেতন নেবেন আর আপনার পিছনে নামাজ পড়লে আল্লাহ খুঁজতে পাওয়া যাব, এত বিশ্বাস করা যায় না। তাহলে আপনার বেতন হতো না এরকম জায়গা থেকে নেন, কারণ বেতন নেওয়াই হারাম আপনার লেগে। তো সুদ আল্লাহ টাকা নেবেন না কারটা নেবেন? তো আপনার ইমাম যেমন মুসল্লি হেমন, মহামারী এরকমই বড় বড় উপরে মহামারী ঢুকতেছে, ভয় নাই। আমরা নিচতলার মানুষ, বহুত আগেই কইছিলাম, আমরা নিচে থাকি জাহাজের, কিন্তু আপনারা উপরে থাকেন। আমরা নিজটা ফুটা করে দেবো, কারণ আমরা যখন খাদ্য পাবো না, আমরা যখন পরিস্থিতি শিকার, নিজটা ফুটা করে পানি খাওয়া শুরু করলে আপনারাও শেষ, আমরাও শেষ। আমরা তো এমনি শেষ, শেষ বলতে কিছু নেই। আমগো মহামারীটা উপরের দিকে, কিন্তু বুঝতে পারছেন? সবাই যাকে ভালোবাসেন, জগৎ বন্ধুর বন্ধু বলছি, ইমাম সাহেবরা সাবধান হয়ে যান। ইমাম সাহেবরা কোরআনের আইনে ইমামতি শুরু করেন, পাবলিক আপনাকে সম্মান দিবে। সালাম দেওয়া সুন্নাত, সালাম দেওয়ার কথা কেন? সালাম দিলে সবসময় লয়নও না, আপনারা দিবেন তো দূরের কথা, সালামে এত লাভ বয়ানের সময় করেন, কিন্তু আপনারা সালাম দিয়া অভ্যাস করেন ইমামরা। ইমাম আয় হারে বাংলাদেশে ইমাম একটা আছে, এই যে এখানে কোন ইমামের চেহারা পাইবেন গলত। কারণ কি, এখানে ইমাম যদি 100% সলিড হইতো, তাহলে ইমামের চেহারা এখানে 22 ক্লিয়ার আইতো। আছে ইমামের ফ্যামিলি, পরিবার যারা যেখানে আছে, ইমামের ফ্যামিলির একজন যদি ভুল করে তার ইমামতি হারাম। ইমামের ফ্যামিলির একজন পাপ করলে হ্যাঁ ইমামতি হারাম, পাপ করলে। আর ইমাম তো লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে, এখনও হ্যাঁ বেতন নেয়। হ্যাঁ, এজমা কেয়াস বাদ পারি। তাহলে দেশের ইমাম পাবলিক কি লেগে ঢিল মারে? এলে গিয়া ক্ষমতা কি লেগে ইসলাম আসে না, এই জন্য আসে না। আমাদের ইমামরাই তো ভালো না।